আল্লাহ তাআলা বলেন মুমিনের গুণ কি জানো? আল হাফিজুন আলি হুদুদিল্লাহ, মুমিন কি করবে না? আল্লাহ তাআলা সীমা রেখার বাহিরে কোনো কাজ করবে না। আল্লাহ তাআলা একটা সীমা রেখা দিয়ে দিয়েছেন, তুমি কোন কাজ করতে পারবা, কোন কাজ করতে পারবা না, তুমি কোন কথা বলতে পারবা, কোন কথা বলতে পারবা না, তুমি কোন পথে যেতে পারবা, কোন পথে যেতে পারবা না। এই ধরনের সীমারেখা, এ ধরনের একটা শিডিউল আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না নাই? কথা বলে না কেন? আছে না? মানুষ জীবন কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, প্রত্যেকটা কাজের একটা সিস্টেম, নিয়ম শৃঙ্খলা, একটা সীমারেখা আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই? হালাল হারামের এক সীমারেখা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, বৈধ অবৈধতার এক সীমারেখা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, জায়েজ নাজায়েজের এক সীমারেখা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি মুমিন হবে ওই ব্যক্তির গুণ হলো সে কখনো আল্লাহ তাআলা সীমারেখার বাহিরে যাবে না, বরঞ্চ আল্লাহ তাআলা যে সীমারেখা দিয়েছেন তিনি এর হেফাজত করবেন। হেফাজত করবেন কিভাবে? যে আল্লাহ যেই কাজ করতে বলেছেন ওই কাজ করবেন, যেই কাজ করতে নিষেধ করেছেন ওই কাজ করবে না। যেই জিনিস দেখতে বলেছেন ওই জিনিস দেখবে, যেই জিনিস দেখতে নিষেধ করেছেন ওই জিনিস তিনি দেখবে না। যেই কথা শুনতে বলেছেন ওই জাতীয় কথা শুনবেন, যেই ধরনের কথাগুলো শোনা অপরাধ গুনাহ এমন কথা শুনবে না। যেই পথে চলতে বলেছেন ওই পথেই চলবে, যেই পথে চলতে আল্লাহ নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছেন ওই পথে মুমিন মুত্তাকিন চলবে না। এই সীমা রেখা তিনি হেফাজত করবেন, এটা মুমিনের গুণ। তো আমরা যদি মুমিন হতে চাই সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা সীমা রেখা অনুযায়ী আমাদের চলতে হবে, আল্লাহ তাআলা পদ্ধতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে, আল্লাহ তাআলার পদ্ধতি অনুযায়ী কথা বলতে হবে, ব্যবসা করতে হবে, সংসার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে। আমরা অনেক সময় যুক্তি দিই সমাজ চালাইতে হইলে এগুলো করতে হয়, এগুলো সব ইসলাম বিরোধী কথা, ইসলামের কোনো ভিত্তি নেই। সমাজ কি ইসলামের বাইরে? রাষ্ট্র কি ইসলামের বাইরে? তো রাষ্ট্র চালাইতে হলে এ ধরনের কিছু কথা কাজ করতে হয়, এগুলো সব মন গড়া কথা। তো আল্লাহ তাআলা কি বলছেন? আল হাফিজুন আলি হুদুদিল্লাহ, মুমিনের গুণ হলো মুমিন কি করবে না? আল্লাহ তাআলা সীমা রেখার বাহিরে যাবে না, আল্লাহ তাআলা সীমা রেখার হেফাজত করবেন, ওর ভিতরেই থাকবেন। এই যে 3 জুমায় যে মুমিনের গুণাবলী বললাম, এই গুণাবলী বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সকল মুমিনদের জন্যই সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। যারা এই গুণগুলো অর্জন করবে, এই গুণগুলো যেই মুসলমানের ভিতরে পাওয়া যাবে ওই সকল মুমিনের জন্য, ওই সকল মুত্তাকিনদের জন্য, ওই সকল ইমানদারের জন্য, ওই সকল আল্লাহর বান্দাদের জন্য রবের পক্ষ থেকে সুসংবাদ। এজন্য আল্লাহ তাআলার এই সুসংবাদ প্রাপ্ত বান্দা যদি আমরা হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই গুণগুলো অর্জন করতে হবে।